আসসালামু আলাইকুম। আজকের কথাগুলো হচ্ছে আমাদের মাদ্রাসার যারা অভিভাবকবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে। কারণ আমার মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতেও ধনী হবেন, আখিরাতেও। কারণ আমরা টার্গেট হচ্ছে দুনিয়া এবং আখিরাতের সফল। মুসলমানের টার্গেট হচ্ছে শুধু দুনিয়াব্যাপী নয়, দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য। এই জন্য আপনাদের প্রত্যেকেরই এর জন্য আমার এই মাদ্রাসাকে উন্নয়নের জন্য সকলেরই প্রচেষ্টা থাকতে হবে। আপনাদের নিকট আমি আশাবাদী আপনারা সকল প্রকার সাহায্য সহযোগিতা করে মাদ্রাসার উন্নয়নের জন্য কাজ করবেন। কারণ আমরা মনে করি অনেকেই যে গরিব মানুষ আমরা কোনো দান করব কেন, শুধু বড় বড় কোটিপতিরা দান করবে। কারণ দান যত গরিব তারাই বেশি দান করতে হবে। কারণ আমি কোটিপতি দান করলে সে 1 কোটি টাকার মালিক, তাকে আল্লাহ 10 কোটি টাকার মালিক বানাবে। তাহলে আপনি কিয়ামত পর্যন্ত দরিদ্রই থেকে যাবেন। কারণ দান করলে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেয়। তাহলে আপনি যদি সম্পদ বাড়ানোর চান দুনিয়াতে, তাহলে আপনি দান করবেন। এই দানের সুবিধা শুধু এক জায়গায় নয়। আপনি মাতা পিতার নামে দান করলেন, আপনার মাতা পিতার কবর আযাব মাপ, আবার দুনিয়াতে 10 গুণ বাড়াই দিবে, পরকালে এর সওয়াব আছে। তাহলে একই জিনিস 1 টাকা দিয়ে 2-3 বার জিনিস কিনা যায়। আপনি দুনিয়াতে 1 টাকা দিয়ে একবার জিনিস কিনলেন, টাকাটা শেষ। একটা চকলেট যদি কিনেন, সে ওই টাকাটা শুধু চকলেট দিবে, এর পরবর্তী তার কিছু দিবে না। কিন্তু দানের বিনিময়ে আপনি কী পাচ্ছেন? দুনিয়াতে আপনি 10 গুণ বাড়াতে পাচ্ছেন। আপনি মাতা পিতার নামে দান করছেন, কিন্তু আপনি দিলেন এইদিকে দুনিয়াতে মানুষরে, সেটা তাদের কবর আযাব মাফ হলো, আবার আপনিও এটার সওয়াব কিয়ামতের মাঠে পাবেন। তাহলে এই দান, আমরা যে দরিদ্র, আপনি যতই দরিদ্র হন, আপনার একটা ইনকামের একটা অংশ এই আমাদের প্রতিষ্ঠানে দান করবেন। এটা আমরা বিভিন্ন কর্মসংস্থান তৈরিতে, যেখানে আমার মাদ্রাসায় লেখাপড়া করবে তাদের বিভিন্ন প্রকার হালাল এবং বৈধ কর্মসংস্থান তৈরি করে দিব। এটা আমার পরিকল্পনা ইনশাল্লাহ। আপনারা সেজন্য বাচ্চাদের অধিকার, আমি অনেকগুলো ভিডিও আকারে আমি বিস্তারিত সমস্ত আমার পরিকল্পনাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিও আকারে। আমার এই মাদ্রাসার নামে যে ইউটিউব চ্যানেল, সেখানে আপনারা সকলে এগুলো নিয়ে গবেষণা করবেন। এখানে আমার কোনো ভুল ত্রুটি হলে, কোনো কিছু সংশোধনের যোগ্য হলে করতে হলে, এবং আপনাদের পরামর্শ দাবি করি যে আমি যে পরিকল্পনা হাতে নিয়েছি তা আপনাদের মাঝে তুলে ধরছি। এই আপনাদের পরামর্শ চাই, যদি আপনাদের পরিকল্পনা আমার পরিকল্পনার চেয়ে উত্তম হয়, সেটা আমি অবশ্যই মেনে নিব। এবং ইসলামের যে বিষয়গুলো আমি তুলে ধরবো, সেখানে কোনো শিরিক বিদআত থাকলে আপনারা সাথে সাথে বলবেন। এই আমার মাদ্রাসার সেই পাঠ্যপুস্তকের মাধ্যমে ওই শিরিক বিদআত আমরা বাদ দিয়ে দেবো। শিরিক বিদআতের বিষয় সঠিকটা সেখানেই আমরা শিক্ষা দেব।